নতুন করে আবার যেই সিম হওয়া শুরু হয়ে গেল ওয়েদারের অবস্থা করুন। কি যে করি এখন কিছুই বুঝতে পারছি না। বলুন তো কি করা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য যে ভিডিওটি করতে যাচ্ছি তার বিষয়বস্তু হচ্ছে ওয়েদার রে ভাই, ওয়েদার আসলে তা না, আসলে হচ্ছে যে শেষ সময়েও গাছে বেশ কিছুটা সিম আসা শুরু হয়েছে, বড় হচ্ছিল খাদ্য দেওয়ার কারণে, এনাফ যত্ন দেওয়ার কারণে। কিন্তু এখন ওয়েদার এত খারাপ, টানা বৃষ্টির কারণে গাছই নষ্ট হয়ে যাচ্ছে। সো সেই পারপোসে আজ আমি আমার গার্ডেনে আনাচে কানাচে যেখানেই কিছু উড়ি বা সিম আছে সব তুলে নেব। কারণ বৃষ্টির কারণে নষ্ট হওয়ার চাইতে এইগুলো তুলে খেয়ে ফেলা অথবা ডিপ ফ্রিজে প্রিজার্ভ করা আমি মনে করি খুবই ভালো কাজ। তো চলুন আপনাদের সাথে নিয়েই গার্ডেনের আনাচে কানাচে বাহিরে যেখানেই কিছু সিম আছে আমরা কালেক্ট করে ফেলি। কারণ এখন শত চেষ্টা করেও আসলে সিমগুলো বাঁচানো যাবে না। এই যে দেখুন, অতিরিক্ত ঠান্ডা বা বৃষ্টির কারণে পাতাগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। সো এই জন্য আমরা যে কাজটি করব বা আমি যে ডিসিশন নিয়েছি তা হচ্ছে গাছের যে সিমগুলো রয়েছে সেই সিমগুলো আমি সব পেরে ফেলবো। কারণ আমি চাই না যে এত কষ্টের সাধনার ধন আমার সব কিছু নষ্ট হয়ে যাক। খুব ইচ্ছে ছিল কই মাছ দিয়ে সিম খাবো। তো আশা রাখছি হয়তো বা আজকে কালেক্ট করার পর আল্লাহ পাক যদি চায় এইগুলো রিজিকে থাকবে, কই মাছ দিয়ে আমরা খেতে পারবো। তো চলুন আমরা একটি একটি করে সিম কালেক্ট করি। একেবারে ছোট যেগুলো সেইগুলো আপনাদের ইচ্ছে রেখেও দিতে পারেন, ওয়েদারের উপর ভরসা করে যে হয়তো বা কিছুটা বড় হবে। আমি ভাই ততটা ভরসা পাচ্ছি না, কারণ ওয়েদার এখন ভীষণ খারাপ। আর আগামীকালকে নন স্টপ বৃষ্টি হবে দেখাচ্ছে ফোরকাস্টে, 48 ঘন্টা একটানা বৃষ্টি হবে। সো সেই পারপসে ভাই আমি কার ভরসায়, কিসের ভরসায় রে ভাই আমার এই চমৎকার সিমগুলোকে আমি রেখে দিব, আপনারাই বলুন। সো ভাই যেখান থেকেই পারি সেখান থেকেই কালেক্ট করে নিয়ে নিচ্ছি সিমগুলো। শুকরে আলহামদুলিল্লাহ খাবার দেওয়ার কারণে এত চমৎকার হয়েছে, এত বড় বড় হয়েছে। চেয়েছিলাম যে বেশ কিছুটা সিম আমি বীজ বানাবো, অনেক বানিয়েছি, তারপর আরও চেয়েছিলাম বানাবো। এখন যা অবস্থা, এই অবস্থায় তো গাছই বাঁচে না, সিম কিভাবে শুকাবে আর বীজ হবে। এই যে দেখো আমেনা বুড়িও চলে এসেছিল আমি সিম কালেক্ট করার সময়। আমি সি টু শুরু করেছি। গুড গার্ল। আসলে আমিনাকে রেখে কোনো কাজই করা যায় না, ঘরে যেহেতু একা। সো গার্ডেনে আসলে ও চলে আসবে, এটা হচ্ছে স্বাভাবিক। আর যখনই আমার কাছে আসে আমার কাছে একটু ভরসা হয় যে না আমিনা বুড়ি ঠিক আছে, ও আমাকে খুঁজতে খুঁজতে এসেছে, তার মানে একেবারে আমার মেয়েটি পারফেক্ট আছে, টেনশনের কিছুই নেই। তো চলুন গল্প করতে করতে আমরা গাছ থেকে দেখি কি পরিমাণ সিম কালেক্ট করি। একেবারে যে পিচ্ছি যে সিমগুলো রয়েছে, যা নতুন করে হচ্ছে, লাইক এক্সাম্পল এই যে এগুলো আর তুলছি না। দেখি না ওয়েদারের সাথে যুদ্ধ করে এরা বাঁচতে পারে কিনা। পারলে ভালো, আর না পারলে কি করার আছে বলুন। তো চলুন আমরা আমাদের কাঙ্ক্ষিত সিমগুলো তুলে নেই। আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমার কতটা আনন্দ লাগছে, কারণ এই সিমটি আমার কাছে ভীষণ 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 ভালো লাগে। অনেকে আপনারা কমেন্ট করেছেন যে এই সিমটির নাম কি। আমি সিমটি তুলবো এবং ভিডিওটির শেষে আপনাদের বলবো যে এই সিমটির নাম কি। এই সিমটির বিভিন্ন নাম আছে, অনেকেই অনেক নামে ডাকে। সো এটির যে পরিচিতি তা অবশ্যই আমি আপনার সাথে শেয়ার করব। এই যে দেখুন, শুকর আলহামদুলিল্লাহ হাতে মুঠ ভরে ভরে কিন্তু সিম উঠছে। এতদিন ভাই যত্ন দিয়েছি, খাদ্য দিয়েছি, আজ হচ্ছে সিম কালেক্ট করছি। আল্লাহর অশেষ কৃপা, আমার তো ভীষণ ভালো লাগছে। এই সিম গাছটি বানাতে গিয়ে আমি কিন্তু অনেক কাঠখড় পুড়িয়েছি। তার মানে হচ্ছে এই সিমটি অনেকের হাতেই নাকি হতে চায় না, তাই আমি শুনেছি। কিন্তু আমিও দেখলাম যে না, এটি সিম গাছটি যখনই বের হয় এর একটু এক্সেস যত্নের প্রয়োজন হয়।
কারণ হচ্ছে এটি কিন্তু আমাদের বাংলাদেশি খুব নামি দামি একটি সিম এবং খুব টেস্টি একটি সিম। সো এই সিম গাছে যদি আপনাদের পানির যে পরিমাণ এগুলো যদি বেশি হয় তাহলে কিন্তু এই সিমটি একেবারেই নষ্ট হয়ে যায়। সো এই সিমটিকে খুব যত্ন করে কিন্তু পালতে হয়। এই যে দেখুন, এরপর এই পাশটি পার করে আমরা ওই পাশে একটু যাব যেখানে কচু রয়েছে বা হেলেঞ্চা শাক বলেন, মালঞ্চ বলেন, তা রয়েছে। সেখানেও কিন্তু এই যে দেখুন ধাপে ধাপে ঝোপে ঝোপে সিম এসেছে। এই যে অতিরিক্ত বৃষ্টির কারণে দেখুন সিমগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো নষ্ট সিমটা আর নিচ্ছি না, আমি এই যে ভালো সিমগুলি নিচ্ছি। এই যে দেখুন, এই যে সো এই সিমগুলো আমি এই যে সিম বড় করার ক্ষেত্রে সিমগুলোতে আমি বেশিরভাগই এখানে কিন্তু ফসফরাস দিয়েছি এবং পটাশিয়াম দিয়েছি। পটাশিয়াম আপনারা কোথায় পাবেন, কোন সারে রয়েছে, যার অজস্র ভিডিও আমার চ্যানেলে আছে। তাছাড়া আমি একেবারেই নতুনদের জন্য নতুন করে আবারও নতুন করে ভিডিও শুরু করব 2024-এ কীভাবে আপনারা খুব দারুণভাবে এই সিম কালেক্ট করতে পারেন, বানাতে পারেন, তার ডিটেলস ভিডিও করব। একেবারে মাটি প্রসেস থেকে নিয়ে শুরু করে সব আমি আপনাদের সাথে শেয়ার করব। এরপর রে ভাই যে পাশে আমার করলা গাছ রয়েছে, যেখানে এখনো পর্যন্ত আল্লাহর অশেষ মেহেরবানি দেখা যাচ্ছে। এই যে দেখুন, এটি হচ্ছে আমার গাছের 50তম করলা। এটি হচ্ছে 50 আর এই যে বড় করলাটি এটি হচ্ছে 51। কারণ কি আমার এই ছোট্ট জায়গাটিতে অনেক করলা আসাতে আমি খুশি খুশি এগুলো গুনে গুনে খেয়েছি। এই যে দেখুন, এই হচ্ছে কয়টি বলুন, এটি হচ্ছে 52তম। 50, 51, 52। আর এই যে ওই যে ভিতরে ওইটা হচ্ছে 53তম। এই যে এটি, এই যে এগুলো সব এখন তুলে ফেলার পালা। সো এই যে পাশ, এ পাশেই কিন্তু আমার কিছুটা করলার গাছের সাথে সাথে সিমের গাছও রয়েছিল। এই যে যা অতিরিক্ত বৃষ্টিতে গাছ নষ্ট হয়ে গেছে, আর এই যে ফুলও এসেছে। আর এই যে এখানে যে পুঁই শাক আছে, এখানেও কিন্তু কিছুটা আমার 2টি সিম গাছ রয়েছে। এখানেও আলহামদুলিল্লাহ কিছু সিম আছে। তো এই সিমগুলো আমি তুলে নিচ্ছি। এই যে দেখুন, এখানেও আমি কিছুটা সিম দেখতে পাচ্ছি। তো এগুলো তুলে নিচ্ছি, কারণ এখন যে সময়, এই সময় আর এখন এগুলো গাছে রেখে দেওয়া বোকামি হবে। কারণ এখন কোনো কিছুই ঠিক মতো হবে না। হালকা সপ্তাহখানিক গরম পেয়ে এই যে থাই করলাগুলো দেখলাম যে বড় হচ্ছিল, পরে দেখলাম যে না, একেবারে আবার স্টপ হয়ে যাচ্ছে। কারণ করলার জন্য একটু গরম দরকার, আর এখন গরম তো রে ভাই দূরের কথা। এই যে দেখুন ভাই, ভুরি ভুরি সিম হচ্ছে, কিন্তু দুঃখের বিষয় এই সিমগুলো একটিও রিজিকে জুটবে না, কারণ অলমোস্ট ঠান্ডা চলে এসেছে। আর এই গাছগুলো একটু লেট করে লাগানোর কারণে আসলে এগুলো পাচ্ছি না। তো তারপরে এই যে যাই পাচ্ছি অল্প অল্প করে কালেক্ট করতে করতে ভাই একটি ঝুড়ি তো হয়ে গিয়েছে, আর কি চাই। এই তো শুকরে আলহামদুলিল্লাহ আমি ঘরে 1 কেজি সিম তুলে নিয়ে এসেছি। খুব শখ করে যখন দেখলাম যে একটি ঝুড়ি ভরে গেছে, ভাবলাম যে একটু মেশিন আছে মেপে দেখি। আপনাদের সাথে আমি ক্লিপটি শেয়ার করলাম না, কারণ এর আগেও আমি একটি লাউ মেপেছিলাম যেখানে 3 কেজি হয়েছিল, আরেকটি 4.5 কেজি। তো অনেকে মন খারাপ করেছে যে আমাদের গার্ডেনে লাউ হয় না, ছোট ছোট হয়। তাই আপু আপনি আবার ওয়েট করেও দেখান, অনেক কষ্ট হয়। তাই আমি ওয়েট করার সিনটি স্কিপ করে দিচ্ছি। আর এই যে দেখুন, এখানে 1 ঝুড়ি 1 বাস্কেট আমার সিম উঠেছে। আমার তো রে ভাই খুশির কোনো সীমা নেই। এবার আপনারাই বলুন, এই খুশির কোনো কি সীমা আছে? ঝুড়ি ঝুড়ি 1 কেজি সিম মুহূর্তের মধ্যেই তুলে ফেললাম। এর জন্য যে ভাই কত পরিশ্রম দিয়েছি সারাটি সামার ভরে, আপনারা সবাই জানেন। এটি হচ্ছে আমার গার্ডেনের সর্বশেষ সিম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই সামার ভরে আমি আমার ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজন যারা বাসায় এসেছে, আমি যার বাসায় সামারে বেড়াতে গিয়েছি, সবার জন্যই কিছু না কিছু আমার গার্ডেনের এই সিম কিন্তু ভাই আমি নিয়ে গিয়েছি। আর এই সামার ভরে আমি যে কত খেয়েছি তার কোনো হিসাব নেই। এখন যেহেতু বৃষ্টি হবে, ভাবলাম এত চমৎকার সিমগুলো কিভাবে নষ্ট করি, আপনারাই বলুন। এই জন্য আমি কিন্তু এই যে সিমগুলো সব কালেক্ট করলাম, সব মানে সব। তো এখন হচ্ছে আপনারা জানতে চাচ্ছিলেন যে
এই সিমটির নাম কি? এই যে সিম, এই সিমটির নাম কি? এই সিমটি হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জের মানুষেরা ঘিয়া সিম বলে। আমি কিছুটা হাতে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, এগুলো হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জের মানুষ ঘিয়া সিম বলে বা সবুজ সিম বলে। একেবারে মোমের মতো গলে যায়, রান্না করলে তরকারিটি খুব মিষ্টি হয়। এটি হচ্ছে মিষ্টি ধরনের সিম। আর এর অথেন্টিক নাম হচ্ছে মেদিনীপুরি সিম, কারণ এই নামটি হচ্ছে মেদিনীপুরি সিম, অথবা অনেকে একে নোয়াখালী সিমও বলে থাকে। নোয়াখালীতে এই যে সাদা সিম, এটিকে অনেকে সাদা সিমও বলে, সবুজ সিমও বলে। সো নোয়াখালী বিভাগে এই সিমটি অনেক 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 বেশি হয়, তাই একে অনেকে মেদিনীপুরি সিম বলে, সাদা সিম বলে, নোয়াখালী সিম বলে, ঘিয়া সিম বলে। আশা রাখছি আপনারা জানতেই পারলেন। আর আমি ইপসি 2 লাগিয়েছি এই 2023-এ। আশা রাখছি 2024-এ ইপসি 1-এ ট্রাই করব। যদি ইপসি 1 না পাই তবে আমি ইপসি 2-ই লাগাবো, কারণ ইপসি 2-র অনেক বীজ আমি কালেক্ট করেছি। আপনাদের যাদের প্রয়োজন হবে প্লিজ একবার labonykitchen.co.uk/shop সেখানে ঘুরে আসবেন, যেখানে আমার গার্ডেনে 2023-এর সব ধরনের দেশীয় বীজ, আপনারা অর্গানিক যে বীজগুলো সব পেয়ে যাবেন। সবাই বলে কি বলে যেন, আমি তো ভুলেও গেলাম, হাইব্রিড। আমার কাছে তো ভাই হাইব্রিডের কোনো বীজ নেই। আমার কাছে যে বীজ আছে অর্গানিক, নিজে বানানো, এই বীজের কোনো তুলনা নেই। হাইব্রিড হতে পারে অনেক ভালো, আমি ট্রাই করিনি, সো আমি জানি না তেমন। আর আজকের মতো বিদায় নিচ্ছি এই ভিডিওতে। পরবর্তী গার্ডেন থেকে কি কালেক্ট করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফেজ, লাভ ইউ অল।